মাছ মাংস প্রকাশ্যে বিক্রি করা মানে নিষিদ্ধ করেছে, সেখানে পশ্চিমবাংলা যদি আপনারা সরকারে আসে। দেখুন, পশ্চিমবঙ্গ আলাদা, বিহার আলাদা, গুজরাট আলাদা, উত্তরপ্রদেশ আলাদা, উত্তরাখণ্ড আলাদা, হিমাচল প্রদেশ আলাদা। কেউ কারোর সঙ্গে তুলনা হয় না। এখানে বেকার বেকার তুলনা করা হচ্ছে। আজকে গুজরাটের মতো জায়গায় যদি এত ফ্যাক্টরি হয়, তাহলে বাংলায় কেন হচ্ছে না? কেন আমাদের বাংলার শ্রমিক গুজরাটে গিয়ে কাজ করছে, কেন গুজরাটের শ্রমিক বাংলায় আসছে না? সুতরাং গুজরাটের মতো শিল্প চলে, বাংলায় যেটা নেই। বিহারের লোকেদের বিহারে কি দিয়েছে, মাছ মাংসের কি পোস্টার করেছে, তাই নিয়ে আমি অবগত নেই। কিন্তু বাংলার মানুষ মাছে ভাতে বাঙালি আমরা বলি, এবং আমাদের পুরো আমরা নিজেরা আমরা মানে মাছকেও আমরা মৎস্যমুখী বা মাছ দিয়ে আমরা মানে পুজো আচ্ছাও হয়। সুতরাং এখানের সঙ্গে অন্য রাজ্যকে গোলাবার কোনো মানে হয় না। মমতা বন্দ্যোপাধ্যায় চাইছেন তারা বাঙালিদের ভোট পাওয়ার জন্য বিজেপির এই ধরনের মানে বাংলা নিয়ে একটা কনফিউশন তৈরি করে বিজেপির ভোটগুলোকে কাটতে চাইছেন, এটাই মূল লক্ষ্য। কিন্তু এটুকু বলবো, একজন বাঙালি হয়ে বিজেপিতে আছি 12 বছর ধরে, এবং স্বাচ্ছন্দ্যে আমরা মাছ ভাত খাওয়া বাঙালি রয়েছি। সুতরাং আমরা যতদিন বাঙালিরা বেঁচে থাকবে, মাছে ভাতেই বেঁচে থাকবে। দেখুন, সাধারণ মানুষ, পশ্চিমবঙ্গের 11 কোটি মানুষ তৃণমূলের ওপর বিতৃষ্ণা, তারা তৃণমূলের থেকে হাত তুলে নিয়েছে। মানুষ এখন বিজেপির দিকে, একমাত্র বিকল্প মানুষ এখন বিজেপির দিকে ঝুঁকেছে। যেভাবে তৃণমূলের অ্যান্টি ইনকামবেসি হয়েছে, 11 কোটি মানুষ পশ্চিমবঙ্গের, তাদের মধ্যে 7 কোটি ভোটার আছে। তারা বুঝতে পারছে যে এইবার তৃণমূল সরকার যাচ্ছে এবং বিজেপি সরকার আসছে, এবং এই পরিস্থিতিতে একটা দুর্নীতিপরায়ণ দলের সঙ্গে যদি একজন বিধায়ক তিনি মনে করেন যে তিনি ওইখানে গিয়ে জিততে পারবেন, আবার দ্বিতীয়বারের মতো বিধায়ক হবেন, আমি বলবো উনি দিবাস্বপ্ন দেখছেন। উনি যে ভুল আজকে করলেন, এর প্রায়শ্চিত্ত ওনাকে করতে হবে। অনেক বড় ভুল করেছেন। মানুষ এখন তৃণমূল থেকে বাঁচতে চাইছে, আর একজন বিধায়ক এখন তৃণমূলে গিয়ে জিততে চাইছে। এটা কি করে সম্ভব? এটা কখনো সম্ভবই নয়। তিনি বলছেন গোর্খাল্যান্ডের কথা বলে বিজেপি ভাওতা দিচ্ছে, বিজেপি ধর্ম নিয়ে রাজনীতি করছে। দেখুন, বিজেপি সারা দেশ চালাচ্ছে, সারা নরেন্দ্র মোদীজির নেতৃত্বে সারা দেশ এগিয়ে চলছে। সবাইকে মিলেমিশে একসাথে নিয়ে আজকে সারা ভারতবর্ষ এগিয়ে চলছে নরেন্দ্র মোদীজির হাত ধরে। এবং প্রত্যেকে যদি তারা মনে করেন যে তাদের কথা মতো সব কিছু হবে, সেটা তো হতে পারে না। এবং উনি যে দলে গেছেন, সেই দলও বিভিন্নভাবে বিভিন্ন জায়গায় এই গোর্খাদেরকে নিয়ে কটু কথা বলেছেন, সেটাও হিস্ট্রিতে আছে, ইতিহাসে আছেন। উনি যদি মনে করেন ওই দলে গিয়ে উনি ওনার আশা পূরণ করতে পারবেন, আগামী দিনে দেখে নেবেন উনি যে ওনার কথা আজকে তৃণমূল রাখে কিনা। এখন কোনো এসআইআর আতঙ্ক নেই। বারবার এটাকে মমতা বন্দ্যোপাধ্যায় নিজে এসআইআর ফর্ম ফিল আপ করছেন, এবং তারপরেও অন্যদেরকে আতঙ্কিত করার চেষ্টা করছেন, যাতে এখানে এসআইআরকে নিয়ে, নির্বাচন কমিশনকে নিয়ে একটা আক্রোশ তৈরি হয়, বিজেপিকে নিয়ে একটা আক্রোশ তৈরি হয়। এটাই ফর্মুলা চলছে, এখানে কিচ্ছু নেই। এসআইআরে এমন কোনো মানুষ নেই যে যারা এখানকার নাগরিক আছেন বা যারা ওপার বাংলা থেকে যে সকল হিন্দুরা এসছেন এখানে, তাদের কোনো নাম কাটা যাবে। সুতরাং একটা আতঙ্ক তৈরি করবার জন্য করছেন, এবং এর ফল কিন্তু বাংলার মানুষ ভুগছে। এবং আজকে দেখতে পাচ্ছেন যে কোনো কারণে, অন্য কোনো কারণে যদি কারোর মৃত্যু হয়, সেটাকেও এসআইআর বলে চালানো হচ্ছে। আজকে যুবসাথীতে এত লাইন দেওয়া হচ্ছে, সেখানে কারোর কিচ্ছু হচ্ছে না, অথচ এসআইআরে আজকে সবাই যখন লাইন দিচ্ছে তখন নাকি তার মৃত্যু হয়ে যাচ্ছে। এটা বিশ্বাস করা একটু অস্বস্তিকর। যে কোনো লোক দিতে পারে। আমাদের এমনই একটা পার্টি, বুথ স্তর থেকে শুরু করে যে কোনো লোক তার ইচ্ছা প্রকাশ করতেই পারে। এবার সেটা ঠিক হবে আগামী দিন যখন ক্যান্ডিডেট সিলেকশন হবে, তখন যারা থাকবেন সিলেকশনের দায়িত্বে তারা করবেন। কিন্তু যে কোনো কেউ পার্টিতে নিশ্চয়ই তাদের দাবিদার বা ক্যান্ডিডেট হওয়ার জন্য আগ্রহ প্রকাশ করতে পারে। প্রধানমন্ত্রী একটা টুইট করেছেন, আমি রামকৃষ্ণদেব বলেছেন, এই নিয়ে তৃণমূল সোচ্চার হয়েছে যে বাংলার মন্ত্রীদের এইভাবে অপমান করা হচ্ছে। দেখুন, তৃণমূলকে দেখে মনে হচ্ছে তৃণমূল যেন কোনোদিন কোনো সময় কোনো মুনি ঋষিকে নিয়ে কিছু করেনি। বিদ্যাসাগরের মূর্তি ভাঙা
আজকে আমরা দেখেছি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের মূর্তি ভাঙা। আজকে বন্দে মাতারাম যখন বলা হচ্ছে তখন বলা হচ্ছে জনগণের সঙ্গে বন্দে মাতারামের একটা বিরোধ ঘটিয়ে দেওয়া। আজকে প্রধানমন্ত্রী বলুন, হোম মিনিস্টারকে বলুন, তুই তোকারি করে কথা বলা, এইগুলো তো অন্তত বাংলার সংবিধানে নেই। বাংলা এগুলো নিয়ে কথা বলে না। আর এবং বাঙালি বাঙালি করে তৃণমূল যে প্রচার করছে, আজকে এতগুলো শ্রমিক মারা গেছে সেই কারখানায় আনন্দপুরে, একটাও কোনো কথা তিনি বলেননি। উপরন্তু কোথায় কোথায় ছোট ছোট দেখছেন সেইগুলো নিয়ে মুখ্যমন্ত্রী টুইট করছেন, দেখে খারাপও লাগে। আজকে ওয়াও মোমো থেকে 20 জনের 30 জনের যে শ্রমিক মারা গেল, পচা গলা দেহ বেরিয়ে এলো, তার জন্য কিন্তু উনি একটাও টুইট বা একটাও শোক প্রকাশ করেননি, এবং একটা উনি স্তম্ভিত হওয়ার মতন কোনো টুইট উনি লেখেননি। বীরভূমের নানুরে বিজেপি মন্ডল সভাপতি রামকৃষ্ণ মন্ডলের দিকে ধান পাঠিয়ে দিচ্ছে, সাদা ধান পাঠিয়েছে, কি বলবেন? দেখুন, বীরভূম তো সন্ত্রাসের জায়গা, এবং ওই বীরভূম সন্ত্রাসের আতুর ঘর। দিনের পর দিন ভোট যখন আসছে তখন এগুলো হয়। মুখে গামছা বেঁধে গুলি বন্দুক হাতে নিয়ে ওখানে ভোট চলে। এবার আজকে কেন্দ্রীয় বাহিনী দিয়ে এবারে ভোট হবে, এবং আশা করি বীরভূমের মানুষ এর বিচার পাবে এই ইলেকশনে। সরকারি হসপিটালে চুরি, আবার সেখানে ঘটনা নিরাপত্তার অভাব বোধ করছে। কোন হসপিটাল? এটা হচ্ছে কলকাতার তিলোত্তমা কাণ্ডের পর সড়ক নবানী পুলিশের কোন হসপিটাল বেশ সরকারি হসপিটাল চুরি হয়েছে। তৃণমূল সরব হয়েছে এদিকে। দেখুন, তৃণমূলের মুখে হয়তো এই কথা মানায় না। মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখে বিষ্ণু মাতা বলা, বিষ্ণু মাতা কোথায় আছেন এখনো খোঁজ পাওয়া যায়নি। প্রধানমন্ত্রীকে নিয়ে তুই তোকারি করা, সংবিধানকে অবজ্ঞা করা, হোম মিনিস্টারকে নিয়ে তুই কোন হরিদাস পাল বলা, অবজ্ঞা করা, এগুলোকেও ভুলে যায়নি। এবং যেভাবে ওনারা জনগণমন আর বন্দে মাতারামকে বিভক্ত করে রাজনীতি করতে চাইছে, আমার মনে হয় তারা খুঁজে খুঁজে চাইছে এই ধরনের কিছু বার করে নিয়ে জনসমক্ষে নিয়ে এসে কিছু ভোট পাওয়ার। কিন্তু মানুষ বুঝে গেছে যে তৃণমূল একজন অশিক্ষিতের দল, এবং তৃণমূল বাঙালি বাঙালি করে সবচেয়ে বেশি বাঙালি শ্রমিক মারা গেল মেদিনীপুরের। 30 জন বাঙালি শ্রমিক এই ওয়াও মোমো কারখানায় মানে জ্বলন্ত পুড়ে ছাই হয়ে গেল। একটা টুইট পর্যন্ত আজকে মুখ্যমন্ত্রী করেনি, মুখ্যমন্ত্রী পৌঁছয়নি। একটা কোথায় কি লিখেছে সেটা নিয়ে উনি সঙ্গে সঙ্গে 10 মিনিটের মধ্যে টুইট করে ফেললেন। তাহলেই বুঝে দেখুন, একজন মুখ্যমন্ত্রী হয়ে বাংলার মানুষদের বাঁচাবেন, না সোশ্যাল মিডিয়াতে কোথায় ভুল আছে সেটা নিয়ে কালিমা লাগানোর চেষ্টা করবেন। বাংলার মাছ মাংস প্রকাশ্যে বিক্রি করা মানে নিষিদ্ধ করেছে, সেখানে পশ্চিমবাংলা যদি আপনারা সরকারে আসেন। দেখুন, পশ্চিমবঙ্গ আলাদা, বিহার আলাদা,